হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেলস। আশা করছি তোমরা ভালো আছো। আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026-এর প্রথম পরীক্ষা বাংলা হয়ে গেল। আশা করছি তোমাদের সকলের খুব ভালো পরীক্ষা হয়েছে। চলো তাহলে সময় নষ্ট না করে আমরা শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেখে নিই এবং পরীক্ষায় কী কী প্রশ্ন পড়েছে সেগুলো দেখা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে কি, যে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? বাইজি, সঠিক উত্তর। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কি? জগদীশ বাবু, সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন, অমৃতের মতো ছেলে পেলে ঈশবের বাবা কতজনকে পালন করতে পারে? 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে, সঠিক উত্তর গিরিখাত। প্রলয়োল্লাস কবিতার উৎসগ্রন্থ কি? অগ্নিবীণা। তারপরে প্রশ্ন, যে কুম্ভকর্ণের দেহে কোথায় ভূপতিত হয়? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? অলংকার। নিজের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তারপরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে। রেখাঙ্কিতটা কি? অপাদান কারক। তারপরে প্রশ্ন, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কি বলা হয়? সমধাতুজ কর্তা বলা হয়। তারপরের প্রশ্ন, যে সমাসে সাধারণ নিয়মের ব্যাসবাক্য হয় না বা কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম কি? নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস কি? ব্যাপ্তি তৎপুরুষ সমাস। তারপরের প্রশ্ন, দুটি সরল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে কি হয়? যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটির প্রকার কি? সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তা হলো কি? কর্মবাচ্যে। কর্মবাচ্যি কর্মপ্রধান থাকবে। তারপরের প্রশ্ন, যে তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। এরপরে হলো যে 2 নম্বরের কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 দাগের আগে বলা আছে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকের মান 1 করে। দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরগুলো। কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? আমি আর প্রশ্নের উত্তরগুলো পড়ছি না, তোমরা পজ করে করে দেখে নেবে। তারপরে দেখো 2 দাগের 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানেও 1 নম্বর করে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। মোট 5টা প্রশ্ন আছে, তার মধ্যে 4টে করতে হবে। তারপরে দেখা আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে হলো যে তোমাদের কি, এখানেও 1 নম্বর করে আছে, 4টে প্রশ্ন দেওয়া আছে, 3টে পজ করে করে তোমরা দেখে নেবে। তারপরে আছে 2 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে পজ করে করে দেখে নাও। এখানে 3 দাগে কি আছে দেখো, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 2 × 3, এখানে হলো যে কি তোমার 3 নম্বর করে আছে প্রত্যেকটা প্রশ্নের মান। দেখো
4 দেখা আছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 নাম্বারের প্রশ্ন আছে। তার চেয়ে দুঃখের কিছু নাই, তার থেকে অপমানের। কার এমন দুঃখ অপমানের বোধ হয়েছিল, তার এমন হওয়ার কারণ কি? অথবা এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই। জানোয়ারটা বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে ওয়াচ করবার দরকার নেই কেন? 5 দাগে দেখো, এখানে হলো যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান 5 নাম্বার, যে কোনো একটা করতে হবে। অস্ত্র ফেলে অস্ত্র রাখো পায়ে, কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কি? অথবা সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। বক্তাকে সে বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার ফিরে না আসার কারণ কি? তারপরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে? কিভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। অথবা আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি কি? তাদের প্রয়োগমূলক দিক আলোচনা করো। প্রশ্ন খুবই সহজ হয়েছে, একটুখানি পড়লেই তোমরা উত্তর লিখতে পারবে। আশা করছি তোমাদের পরীক্ষা সকলেরই খুব ভালো হয়েছে। 7 নম্বরে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর আছে এখানে। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, বক্তার এমন বলার কারণ কি? অথবা জাতির সৌভাগ্য, সূর্য আজ চলগামী, কাকে উদ্দেশ্য করে বলা? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে দেখো 8 নম্বরে আছে, কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা কি? কিভাবে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল? এখানে দুটো করতে হবে, 3টে দেওয়া আছে। তবে আপনার হাড়টা বোধ হয় বেশি দিন এই গন্ধমাদক টানতে পারবে না। কে কাকে কথা বলেছিল? বক্তার কথা বলার কারণ কি? ফাইট করি, ফাইট। সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গেলে খুনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল? তারপরে দেখো যে অনুবাদ দেওয়া আছে, চলিত বাংলায় অনুবাদ করো। এটা অনুবাদ আছে, we are living in an age of science. Science has discovered and invented many things. Electricity is one of the greatest gifts of science of man. Electricity has almost changed the mode of our life. তারপরে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাবধানে চালাও, জীবন বাঁচাও, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এটা সংলাপ রচনা থেকে পড়েছে। তারপরে দেখো রক্তদান জীবনদান, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা। একটা সংলাপ রচনা, একটা প্রতিবেদন রচনা, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাদের। তারপর আছে কম বেশি 400টি শব্দে মানে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। কী কী পড়েছে? বিজ্ঞান, মনস্কতা ও কুসংস্কার, বাংলার উৎসব, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, একটি বিদ্যালয়ের আত্মকথা। প্রত্যেকটাই খুবই সহজ পড়েছে। এরপরে কেবলমাত্র বহিরাগতদের জন্য। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।